নমস্কার। আজকে আমার সাবজেক্ট হচ্ছে গিয়ে লগ প্রোফাইল সোনির। আমি এখানে একটা টেস্টিং করব, যেখানে আমি S-Log3 ব্যবহার করব আমার ZV-E1 ক্যামেরায়। এখানে আমি ISO রাখবো 12800, যেটা কিনা সেকেন্ড বেস ISO এই ক্যামেরার। আমি এটা রাখছি তার কারণ হচ্ছে গিয়ে, যেহেতু এটা আমি এখন ঘরের মধ্যে করছি, লাইট কম, সেই জন্য 12800 ISO। আমি এখানে কি করব, এই ISOটাকে সেম রেখেই স্টার্ট করব এক্সপোজার 0 থেকে এক স্টপ ওপরে, তার উপরে আর এক স্টপ, মানে আপ টু 2 স্টপ ওভার এক্সপোজ করে দেখব। তারপরে আবার 2 স্টপ অবধি আর কি আন্ডার এক্সপোজ করে দেখব। স্টেপ হবে গিয়ে -1, -2। আমি এরকম টেস্টিং করে দেখতে চাই যে লগের রেকর্ডিং ওভার এক্সপোজে ঠিকঠাক হয় নাকি আন্ডার এক্সপোজ বা প্রপারলি এক্সপোজড অ্যাজ এ, যেরকম নর্মাল প্রোফাইলে থাকে, যখন আর কি এক্সপোজার থাকে গিয়ে 0। কোন এক্সপোজার ইন্ডেক্সে আর কি লগ প্রোফাইল সবচেয়ে বেটার কাজ করবে, সেটা এই ভিডিওতে টেস্ট করে দেখব। প্রথমে আমি নিচ্ছি -2 আন্ডার এক্সপোজড। ISO এখানে রয়েছে 12800। এবারে রয়েছে -1 এক্সপোজার, ISO 12800। এবারে রয়েছে এক্সপোজার এক্স্যাক্টলি 0, ISO 12800। এবারে এক্সপোজার রয়েছে +1, ISO 12800। এবারে এক্সপোজার রয়েছে +2, ISO 12800। আপনারা যে ক্লিপটা দেখলেন, এটার মধ্যে কিন্তু শাটার স্পিড কনস্ট্যান্ট, ISO কনস্ট্যান্ট। এটার মধ্যে যা চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমার লেন্সের অ্যাপারচার। -2 থেকে নিয়ে আপ টু +2 অবধি আমি যে ক্লিপসগুলো নিয়েছি, এই প্রত্যেকটাই আমি অ্যাপারচারে চেঞ্জ করে আমি নিয়েছি। এখানে কিন্তু লাইট সোর্স যেটা আছে সেটাও কিন্তু কনস্ট্যান্ট, ওটার মধ্যে কোনো রকম চেঞ্জ হয়নি। আরেকটা ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে যে আমি যে ক্লিপটা দিয়েছি সেটার মধ্যে কিন্তু আমি 300% জুম করে স্ক্রিনের একটা জায়গা আপনাকে দেখিয়েছি। এবারে আমি কি করব, আরেকটা ক্লিপ দেখাবো 12 সেকেন্ডের। সেটার মধ্যে কী হয়েছে, এই 5খানা ক্লিপই সাইড বাই সাইড থাকবে। তাতে কী হবে, আপনারা পুরো ট্রানজিশনটা একবারে দেখতে পাবেন। এখানে আরেকটা কথা বলবো, এই যে চেঞ্জেসগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে হলে আপনাকে বড় স্ক্রিনে দেখতে হবে। আপনি যদি মোবাইলে দেখেন তাহলে কিন্তু সত্যিকারে বলছি, কী পার্থক্য রয়েছে প্রত্যেকটা এক্সপোজারে, কতখানি নয়েজ রয়েছে, সেটা কিন্তু একদমই বুঝতে পারবেন না। বড় স্ক্রিনে যদি না দেখে থাকেন তাহলে কিন্তু সত্যিকারে বলতে গেলে এই ভিডিওর যে আসল অর্থ সেটা কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন না। এবারে কনক্লুশনে আসা যাক। যেটা আমি দেখতে পাচ্ছি এখানে, যা যা আমি ক্লিপের মধ্যে দেখলাম, এটার মধ্যে পরিষ্কার যে লগে যদি রেকর্ডিং করতে হয় তাহলে আপনাকে কিন্তু +1 আর +2 এর মধ্যে আপনাকে
এই রেঞ্জটার মধ্যে আপনাকে কিন্তু ওভার এক্সপোজ করতে হবে, তাহলে আপনি সবচেয়ে বেস্ট রেজাল্ট পাবেন। জিরোতে কখনোই যাবেন না, আমি বলবো জিরোতে কখনোই যাবেন না। আর যেগুলো আন্ডার এক্সপোজ যেগুলো রয়েছে সেগুলো তো কোনো রকম মানে ভাবনা চিন্তার মধ্যেই আসা উচিত নয়। S-Log3-তে সবসময় আবার বলে দিচ্ছি +1 থেকে +2-র মধ্যে থাকাই শ্রেয়। S-Log3-তে এক্সপোজার যেন ভুল না হয়, তাহলে কিন্তু আপনার ক্লিপটা কিন্তু পুরোপুরি আপনার যে রেকর্ডেড ক্লিপটা হবে সেটা কিন্তু আনইউজেবল হয়ে যাবে। প্রপার এক্সপোজার করুন +1 থেকে +2-র মধ্যে। তাহলে ভিডিও আপাতত এখানে শেষ করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই। নমস্কার।